হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য প্রফিট লসের আরও একটা লেকচার নিয়ে এসেছি এবং এই লেকচারে আমরা প্রফিট লসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা বলেছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%। মানে কি বলেছে, একটা লোক কোনো একটা আর্টিকেল বিক্রি করছে এবং তার ফলে তার লস হচ্ছে 20%। ইফ হি সেল দ্য আর্টিকেল ফর RS 12, মানে সে যদি সেটা 12 টাকা বেশি দামে বিক্রি করে, হি উড হ্যাভ গেন 10%, সে 10% লাভ হবে। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, দেখ আর্টিকেলের কস্ট প্রাইস কত, যেটা বলেছি আমরা সেটাই করব। দেখো আরেকবার তোমাদের পড়ে দিচ্ছি, তোমাদের যাদের অসুবিধা হয় তারা এটা ভালো করে দেখে নাও। এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%, মানে কোনো একটা লোক কোনো একটা আর্টিকেল বিক্রি করে তার 20% লস হচ্ছে। ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর 12 মোর, সে যদি সে আর্টিকেলটা আরও 12 টাকায় বেশি দামে বিক্রি করে, হি উড হ্যাভ গেন্ড 10%, তাহলে সে আরও 10% বেশি লাভ করতে পারে। তাহলে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে আর্টিকেলের কস্ট প্রাইস কত। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের যেটা বলেছে সেটা আমরা প্রথমে করব, রাইট। দেখো যেটা তোমাদের প্রথমে যেটা করছি সেটা তোমরা দেখে নাও। প্রথমে দেখো, প্রথমে আমাদের 20% লস বলেছে, তার মানে 20% লস মানে হচ্ছে আমাদের, আমরা প্রথমে এটাই লিখে নিচ্ছি, লস হচ্ছে আমাদের 20%, 20% লস। ঠিক আছে, দেখো 20% লস যদি হয় তাহলে আমাদের এখানে এসপি কত, এসপি হচ্ছে আমাদের 80/100x হচ্ছে আমাদের এখানে এসপি, অর্থাৎ সেলিং প্রাইস অথবা বিক্রয় মূল্য। তোমরা যারা এসপি বা সিপি বার করতে জানো না, তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, সেখানে তোমাদের এসপি বা সিপি বার করার সমস্ত নিয়ম বলা আছে। দেখো এখানে আমাদের 20% লস হচ্ছে, 20% লস হওয়ার পর তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 80/100 ইন্টু এক্স। তারপরে কি বলেছে, হি উড হ্যাভ গেন 10%, মানে 10% লাভ হচ্ছে। তাহলে এখানে প্রফিট অথবা গেন, ঠিক আছে, গেন হচ্ছে আমাদের 10%, 10% গেন। তাহলে আমাদের এখানে এসপি কত আসছে, দেখো এখানে আমাদের এসপি হচ্ছে আমাদের 110/100 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের এসপি। ঠিক আছে, তাহলে কি বলেছে, তাহলে হি উড হ্যাভ গেন 10%, তাহলে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে আর্টিকেলের কস্ট প্রাইস কত। তাহলে এটা কি করবে, দেখো প্রথমে অঙ্কটা তোমরা বোঝার চেষ্টা করো কি বলেছে। এখানে প্রথমে বলেছে 20% লস হচ্ছে, তারপরে বলেছে 10% লাভ হবে যদি সেটা আরও 12 টাকা বেশি দামে বিক্রি করে। তাহলে তোমরা এটা করবে, দেখো 110/100 ইন্টু এক্স মাইনাস 80x/100, এটা ইজিক্যাল টু 12, এটাই আমাদের বলেছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমাদের 100 লসাগু আসছে, 100, তার মানে 110x মাইনাস 80x ইজিক্যাল টু 12। ঠিক আছে, দেখো এখানে এটা যদি হয় তাহলে তোমাদের আসবে, দেখো 80 মানে 30, এক্স ইজিক্যাল টু 1200। ঠিক আছে, এক্স ইজিক্যাল টু 40। তাহলে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত, তাহলে তার কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল হচ্ছে এক্স হচ্ছে 40। তাহলে এসপি কত, তাহলে এসপি বলেছে দেখো 80/100 ইন্টু 40, তাহলে এটা যে কেটে যায়, এটা কাটছে এটা কাটছে, মানে 4×32 টাকা। তার মানে সে এক্স হচ্ছে তার সিপি হচ্ছে এক্স, তাহলে এটা যদি তার এক্স হয় তার মানে তার কস্ট প্রাইসে 40 টাকা। আবার দেখো তোমাদের বিক্রয় মূল্য, তার মানে সে 32 টাকায় বিক্রি করেছে, তাহলে তার সিপি বার করতে বলেছে, সিপি হচ্ছে আমাদের 40 আর এসপি হচ্ছে আমাদের 32। প্রথমটা যেহেতু 20% লস বলেছে, দেখো এখানে তোমাদের এসপি সিপি দুটোই বার করে দিলাম। আবার যখন বলেছে 10% গেন, যখন হোয়েন গেন 10%, গেন যখন 10% বলেছে, গেন 10% মানে 110/100 ইন্টু এক্স কত, এখানে এক্স হচ্ছে 32, এটা করবে, যেটা মান আসবে সেটাই হবে, রাইট। দেখো এভাবেই তোমরা এগুলো করতে পারবে। দেখো তোমাদের এখানে সিপি বার করতে বলে সিপি বার করলাম, সিপির সাথে তোমাদের এসপিও বার করে দিলাম, তোমাদের এর সাথে একসাথে অনেকগুলোই তোমাদের কমপ্লিট হয়ে গেল, রাইট। ঠিক আছে, দেখো এটা গুণ করে করে নেবে। দেখো তারপরেরটা কি বলেছে, তারপরেরটা বলেছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 টাইমস ইটস কস্ট প্রাইস,
মানে কোনো আর্টিকেলের সেলিং প্রাইস তার কস্ট প্রাইসের 4/3 গুণ, তাহলে বলেছে তার গেন পার্সেন্ট, অর্থাৎ তার কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো এটা আরেকবার পড়ে দিচ্ছি। তোমাদের অনেকেই যেটা আমাকে বলছো যে তোমাদের যেটা তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আরেকবার দেখো। দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, মানে কোনো আর্টিকেলের সেলিং প্রাইস ইজ 4/3 টাইমস ইটস কস্ট প্রাইস, মানে তার ক্রয় মূল্যের 3.5 গুণ, তাহলে তার গেন পার্সেন্ট কত। ঠিক আছে, দেখো আমাদের এসপিটা বলেছে সিপি 3.5 গুণ, তাহলে আমরা কি করবো এখানে সিপি, সিপি ইজিক্যাল টু আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে এসপি, এসপি হচ্ছে আমাদের 4x/3, যেহেতু 3.5 গুণ বলেছে 4x/3, তাহলে হচ্ছে তার মানে কি তার গেন পার্সেন্ট বার করতে বলেছে, তার মানে তার লাভ হচ্ছে, তার মানে আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গেন কত হচ্ছে, গেন দেখো গেন হচ্ছে আমাদের 4x/3 মাইনাস এক্স, সে কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছে, সেই জন্য এটা লাভ হচ্ছে। তাহলে দেখো কত আসছে এখানে 4x মাইনাস 3x/3, তার মানে হচ্ছে আমাদের x/3, তাহলে তার গেন পার্সেন্ট বার করতে বলেছে। তাহলে আমাদের দেখো এখানে গেন পার্সেন্ট, গেন পার্সেন্ট ইজিক্যাল টু হবে কত, দেখো x/3 ইন্টু 1/x ইন্টু 100 সমান হচ্ছে 33.13%। দেখো তোমাদের আবার বলছি, যারা গেন পার্সেন্ট সিপিএসপি বার করতে জানো না, তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, সেই ভিডিওতে তোমাদের এগুলো সব করানো আছে। ঠিক আছে, দেখো তারপরের অঙ্কটা কি বলেছে, এ ম্যান সোল্ড 2 পাইপস অ্যাট Rs 12 ইচ, মানে একটা মানুষ প্রত্যেকটা পাইপ বিক্রি করছে, দুটো পাইপের প্রত্যেকটা বিক্রি করছে 12 টাকা করে, তার মানে দুটো প্রাইসের বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, 12 ইন্টু 2, ওয়ান হি গেন্ড 20%, এবং একটাতে সে 20% লাভ করেছে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড হি লস্ট 20%, এবং অন্যটা বিক্রি করে সে 20% তার লস হয়েছে। তো অন দ্য হোল হি, তার মানে সে সম্পূর্ণটাই সে কত লাভ করেছে ও লস করেছে, নাইদার গেন ও লস্ট, তার কোনো গেন অথবা লস হয়নি, গেন 1 টাকার লাভ হয়েছে বা 1 টাকা লস হয়েছে, বা গেন 2 টাকা। তাহলে এটা কীভাবে করবো, দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এটা তোমরা বোঝার চেষ্টা করো অঙ্কটা কী বলেছে। দেখো অঙ্কটা কীভাবে করছি আমরা, প্রথমে দেখো প্রথমে বলেছে এ ম্যান সোল্ড 2 পাইপস অ্যাট Rs 12 ইচ, মানে প্রত্যেকটা পাইপ বিক্রি করছে সে 12 টাকার দরে। ঠিক আছে, তাহলে দেখো এসপি প্রথম পাইপ যেটা আছে, দেখো ফার্স্ট পাইপ যেটা আছে, ফার্স্ট পাইপ ধরে নিলাম। ঠিক আছে, দেখো প্রথম যে পাইপ তার এসপি হচ্ছে 12 টাকা। ঠিক আছে, আর গেন হয়েছে কত, গেন হয়েছে তার 20%, অর্থাৎ প্রথম পাইপ বিক্রি করে তার 20% লাভ হয়েছে। তাহলে তার আমরা সিপি বার করব। তার এখানে সিপি কত আসছে, প্রথম পাইপের ক্ষেত্রে আমাদের সিপি কত হবে, সিপি হবে 100/120 ইন্টু 12, তাহলে হচ্ছে আমাদের 10। তাহলে সে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে, তার ফলে তার 20% লাভ হয়েছে। ঠিক আছে, এখানে পর্যন্ত তোমাদের কারোর কোনো প্রবলেম থাকার কথা নয়। দেখো তারপরে কি বলেছে, তারপরে আর একটা কি বলেছে, অন দ্য আদার, দেখো অন দ্য আদার লস 20%, অন্যদিকে সে 20% তার লস হয়েছে, তার 20% লস হয়েছে, তার মানে সেটাও সে 12 টাকায় বিক্রি করেছে, তার ফলে তার 20% লস হয়েছে। রাইট, দেখো সেকেন্ড পাইপের ক্ষেত্রে আমরা যেটা করব, সেকেন্ড পাইপ এক্ষেত্রে দেখো এসপি হচ্ছে আমাদের 12, লস হয়েছে কত, লস হয়েছে আমাদের 20%। ঠিক আছে, আমাদের এখানে 20% লস হয়েছে, তাহলে তোমাদের সিপি বার করতে হবে। সিপি হচ্ছে আমাদের 100/80 ইন্টু 12 সমান 15 টাকা, তার মানে সে এটা 15 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে, তার ফলে তার 20% লস হয়েছে। রাইট, তাহলে দেখো টোটাল সিপি কত হলো আমাদের, দেখো এক্ষেত্রে আমাদের সিপি এসেছিলো 10 টাকা, এক্ষেত্রে এসেছে আমাদের 12 টাকা, তাহলে টোটাল সিপি, টোটাল সিপি হচ্ছে কত আমাদের 10 প্লাস 15 সমান 25 টাকা। রাইট, তারপরে দেখো টোটাল এসপি, টোটাল এসপি মানে হচ্ছে আমাদের টোটাল সেলিং প্রাইস, মানে সে টোটাল কত টাকায় বিক্রি করেছে। দেখো প্রথম ক্ষেত্রে ছিল কত 12 টাকা এসপি ছিল এক্ষেত্রে,
দ্বিতীয় ক্ষেত্রে দেখো 12 টাকা এসপি, তার মানে 12 প্লাস 12 অর্থাৎ 24 টাকা। তাহলে সে তার টোটাল লস কত হয়েছে? দেখো তার টোটাল 25 টাকা সে কিনেছে এবং 24 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লস হয়েছে। তার লস কত? লস হচ্ছে আমাদের, লসের ক্ষেত্রে আমাদের সিপি বেশি হয়, যে সিপি মাইনাস এসপি, অর্থাৎ 25 মাইনাস 24 ইজিক্যাল টু 1। তাহলে তার লস হয়েছে 1 টাকা লস হয়েছে, তাহলে তোমাদের অ্যান্সার আসছে সি এরটা। ঠিক আছে, পরের দিন তোমাদের আরও অন্য অঙ্ক করিয়ে দেবো। ধন্যবাদ।